পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতি, ট্রাম্পের নির্দেশে গাজায় অভিযান সীমিত করল ইসরায়েল। শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়ানো প্রতিটি দেশকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ধন্যবাদ। শহীদ মিনারে ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহে শেষ শ্রদ্ধা, কিছুক্ষণ পর শোভাযাত্রা করে নেওয়া হবে বারডেমে। খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার, ফিরছে প্রাণচাঞ্চল্য। 144 ধারা বহাল থাকলেও পরিস্থিতি স্বাভাবিক। আগামীকালের সভায় জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে একমত হতে পারবে রাজনৈতিক দলগুলো, অপেক্ষায় জাতীয় ঐকমত্য কমিশন। নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় জামাত, বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চলতি মাসে তা আরও বাড়ার শঙ্কা চিকিৎসকদের। ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে 6 বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। চমক দিয়ে ফুটবলে 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা কোচ লিওনেল স্কালোনির।